ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। ইবাদত নবীর তরিকায় হতে হবে। খানা খাইবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত। মদিনার নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে ঘুমটাও দেখছেন নি কত দামি। আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মোরাকাবা, ঠিক নি? স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই, মোবাইলের হক যথাযথ আদায় হচ্ছে। সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া, ঠিক নি? হাসেন, বেতের বাড়ি যখন শুরু হইব টের পাইবেন সেদিন। আল্লাহ কোরআনকে মিথ্যা মনে করছে? ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো, তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ভাটা আসবে, তোর 26 বছরের চেহারা নষ্ট করছো কেন? আল্লাহর কসম করে বলে যাই, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়া সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইরা দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। শুধু চেহারা নষ্ট করছো, ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনি, চোখের পাওয়ার, কানের পাওয়ার, যৌবন, জীবন, লেখাপড়া, মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে। কানের পাওয়ার নাই, আম্মা জানকা ভাত খাবি না খায় গোসল কইরা লাইছে, কানের পার্স নষ্ট করে ফেলেছে। আল্লাহ এগুলো দিছে, একটা মেয়াদ দিয়ে দিছেন এই পার্স গুলো, মেয়াদ শেষ হওয়ার আগে এটা নষ্ট করে ফেলেছো গুনাহ কইরা। সারা রাত দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনাহ করো। তবে ভয় রাখিস, কোন সময় রাতের গভীরে গজব পড়ে ঘরের মধ্যে, তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না, পুরা ঘর বাড়ি আগুন লেগে শেষ হয়ে যাবে। তোর এক পাপির কারণে সবাই কষ্ট পাবে। এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয়, ওর অসুস্থতা কেন? ওর পাও ভাঙ্গে কেন? বাবার অপরাধ, মায়ের অপরাধ, ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায়। হেদায়েত আল্লাহ না দিলে উপায় নেই। ও যুবক, আল্লাহর গোলাম, যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার যদি হও দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন, একজন প্রফেসর হও কোনো বাধা নাই, ইসলামের জন্য এটা সুনাম। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কখনো কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তবে তুমি প্রশ্ন করতে পারো, হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো? যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয়। জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও, মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ। ওই আদর্শটা গ্রহণ করো। আর এই বিষয়
আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও, তোমার কলিজার মা। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় আলেম, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানা সাহেবের ব্যবহার ভালো, এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শবান ডাক্তার বানায় যান। আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে, আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে। আজকে এখানে প্রায় 15 জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়েছে। আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য, তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে। ওরে সন্তানের মা বাবা, মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন? আপনি আলেম বানাইতে পারলে ভালো, না বানাইলে আপনি গুনাহ হবে না। তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, আল্লাহর কোরআন পড়ায় সুন্নাত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে, নামাজ পড়বে। দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে, আখিরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون.
अक़ाल नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ला ताअत लिमख़लूक़िन फ़ी मअसियतिल ख़ालिक़ औ कमा क़ाल नबी अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरके मासी की जरूरत, ऐ मर्द खिरद तरके मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख़बर नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख़बर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। रशीदिया हाफिजिया यतीमखाना दारुल अरकाम इब्तिदाई माद्रासा বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, প্রধান অতিথি জনাবে কে এম শফিকুল মোর্শেদ আরুজ, চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই নয়েজ আসে কেন? নয়েজটা কমান তো। दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ, হারাম। অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয়, এই ক্ষেত্রে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। যদি অন্য কোনো ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয়, সেক্ষেত্রে হারাম না। আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন। পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন, এখান থেকে প্রথম কথা হলো, আমরা কেউ পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আমরা আসছি কেউ, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা কেউ আসিনি। আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন, আমরা কেউ থাকতে পারবো না। তাহলে কেউ যদি কাউকে পাঠায় কোথাও, বিনা কারণে পাঠায় না, উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন। আমরা কখনো বলি না আল্লাহ আমাদেরকে মানুষ বানান, পৃথিবীতে পাঠান। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? আমরা অনেকে মনে করি অনর্থক আসছি, চলে যাব, এত টেনশন কিসের? আল্লাহ বলেন, এটা ধারণা কেন করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না। আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ নেই। দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই। এক সময় পলিথিনের কোনো দাম ছিল না, আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি, ঢাকার শহরে। পলিথিনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা। মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না, তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই।
কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সহজ। আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করিই নাই। হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন। সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নেই। আল্লাহ এই কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানি আমরা অনেকে মনে করি তাসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিয়েছেন। বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে বিনা শর্তে না। দুইটা শর্ত আছে। যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো যা করব, যা বলবো সব হবে নবীজির তরিকায়। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না? নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে কান্দে দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন এটা নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি। নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন। পরাধীনতা নাই। মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো, না পাইলে নাই। এই কুকুরের কোনো দাম নেই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে। আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, হরিণ আছে, এগুলো অনেক মূল্য। কারণ এগুলো পরাধীন, স্বাধীন না। ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না। যে স্বাধীনভাবে চলে, আমার কোনো জবাবদিহিতা নাই, মন চাইলে ঘুমাইলাম, মন চাইলে খাইলাম, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই। যে মালিকের কালেমার রশি গলায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে, তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পানি বাতাস সব আল্লাহ। মানুষগুলো বানাইছেন আল্লাহ। এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দেগি পাবে, নিয়মও করেছেন আল্লাহ। থিওরি
থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন, আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিয়েছেন, সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিবেন। কয়টা কোরআন? একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, যার সাথে 6 বছরে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে রাসূলের ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন? আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। আমাদের দেশের বোনেরা তো 18 বছরে বিয়েই হয় না, আর আম্মা জানের বিবাহের 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছরে নবী দুনিয়া থেকে চলে গেলেন। 18 বছরের নারী নবীর সোহবত পাইলেন 9 বছর। এর থেকে কি পাইলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এত জ্ঞান আল্লাহ তাকে দিবেন। কেবারে সাহাবা, বড় 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 সাহাবায়ে কেরামদের জটিল সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিতেন, তাদের সব সমাধান হয়ে যেত। তো একদিন গিয়ে জিজ্ঞেস করেন নবীজি বিবি আম্মাজানকে, নবীজির চরিত্র আদর্শ কি? আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আদর্শই হলো কোরআন। অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না। মোবাইল চালাবেন, কোন নিয়মে চালাবেন? বানানোওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে, কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থভাবে চলবে নিয়ম। গাড়িওয়ালা নিয়ম দিছে, আল্লাহ মানুষ বানায়, কেন নিয়ম দিবেন না? ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। আল্লাহ ইবাদতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এক কিতাব কোরআনের মাধ্যমে। এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী চ্যালেঞ্জ দিলেন, ও উম্মতেরা, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই। চ্যালেঞ্জ দিয়া গেলাম, যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো তোমার জীবনেও দুনিয়ার হায়াতে ঈমান নষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। কয় জিনিস? 1 নাম্বার, আল্লাহর কোরআন কিতাবটারে আঁকড়াইয়া ধর। দ্বিতীয় হলো আমি নবীজির রেখে যাওয়া সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর কসম, 1500 বছর পর এই জমিনের দিকে তাকায় দেখেন, আজও গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দুশমন কম না বেশি? আওয়াজ দেন, অনেক বেশি। কি
ইহুদিরা ইসলাম চায় না, খ্রিস্টান চায় না, বৌদ্ধরা এক কথায় কেউই চায় না, এমন কি নামদারি মুসলমানেরাও চায় না। বলে কোরআনের আওয়াজ বন্ধ করো, ঠিক না? ঈদ উল ফিতর গেল, ঈদের রাতে কি পরিমাণ গান বাজছে, ডেক সেট চালাইছে, কেউ একটা ডাক লয় নাই। কেউ বলে না এত আওয়াজ দিয়া কেন ডেক সেট চালাও, ঘরের বাচ্চাগুলো ভয়ে কান্না করে, বন্ধ করো, সাউন্ড কমাও। কিন্তু এমনও মুসলমান আছে যারা বলে কোরআনের আওয়াজে বাচ্চার কষ্ট হয়, তাড়াতাড়ি সাউন্ড কমাও। তাহলে বেঈমানরাও চায় ইসলাম ডুবে যাক, কোরআনের আলো বন্ধ হয়ে যাক। কিছু মুসলমান নামদারিরাও চায় এই জমিনের মধ্যে দ্বীনের আলো বন্ধ হয়ে যাক। এরা জানে নামাজ পড়া ফরজ, না পড়া কবিরা গুনাহ, এরপরও পড়ে না। এত সুন্দর এক রমজানুল মুবারক, মুসলমানের রূহের তাজা করার খাতিয়া রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই, এরে তোর আব্বার চেহারা হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে, এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নাই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো? এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনোই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে। তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রূহ, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব। আল্লাহ পাক এই রূহটা দান করেছেন। এটা তাজা থাকলে পুরো দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রূহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রূহ তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রূহটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রূহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রূহের চিকিৎসা করো, রূহের চিকিৎসা করো, তাহলে রূহ তাজা হবে। রূহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রূহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের একমাত্র কাজ হলো মানুষের রূহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া, সুন্নতের ঔষধ দিয়া রূহটারে তাজা রাখবে। রোজা রাখবেন, এটা রূহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রূহের ঔষধ। জিকির করবেন, রূহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এর নবীনা শেখ এই রূহের চিকিৎসার জন্য আজ উলামায়ে কেরাম দারে দারে ঘুরে দৌড়ান, তাবলীগওয়ালাদের মেহনত রূহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রূহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রূহের চিকিৎসা। রমজানুল মুবারক রূহের চিকিৎসা। কিন্তু এই রমজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমজানে রোজা রাখে নাই।
কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিবেন। রোজা তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া। ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশমনের মাঝে আর যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশমনের মাঝেও তাদের সম্মান কমে নাই, কমছে। মক্কার কাফেরেরা মুশরিকেরা কয় তোমার নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায়। বাথরুমে গিয়ে বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত। আর এখন তো সোফা সেট লয়ে লইছে বাথরুমে, হ্যাঁ, চেয়ারের মধ্যে বইয়া কি আরাম। টেলিভিশন লাগা লইছে একজন, টেলিভিশন বয়ে বয়ে পত্রিকা পড়ে, ফ্যান এসি টেসি লাগায়, শান্তি। ভাইরা আমার, রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব, প্রস্রাব করব, যত আধুনিকতা ততই রাসূলের দুশমনি। সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে, বসে করা যাবে না। বাথরুমে ঢুকছি, টয়লেটে ঢুকে যে ওখানে গিয়ে করুন, হ্যাঁ নো হাই চেয়ার, হ্যাঁ না বইয়ে কেমনে করি, মইরে গেল প্রস্রাব করবো না, মইরে যাব, দাঁড়াইয়া করবো না। হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না। এইবার ওই শিক্ষিতদের বন্ধুরা কইছে, প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এবার চান্দুরা কই যাইব? কিডনির রোগী, সত্য কথা বললেন, কিডনির রোগী কমতেছে না ইদানিং বাড়তেছে? বিজ্ঞানীদের থিওরি, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন, দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়, দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয়। হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই, আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা আপনাদের গুরু, এরা বলছে। এইবার কই যাইবেন? আমরা তো এই তথ্য নিয়ে বলতেছি, মনে করে না গাঞ্জা খাই বসে। চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাই। একজনের তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। তো কেন বলেন হুজুর গো মাথা খারাপ, গাঞ্জা খান আপনি, ইয়াবা খান আপনি, মদ পান করেন আপনি, আর মাথা খারাপ আমগো না? ফাইজলামি করেন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। ইবাদত নবীর তরিকায় হতে হবে। খানা খাইবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত। মদিনার নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো,
ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে ঘুমটাও দেখছেন নি কত দামি। আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মোরাকাবা, ঠিক নি? স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই, মোবাইলের হক যথাযথ আদায় হচ্ছে সারা রাত। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া, ঠিক নি? হাসেন, বেতের বাড়ি যখন শুরু হইব টের পাইবেন সেদিন। আল্লাহ কোরআনকে মিথ্যা মনে করছে? ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো, তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ভাটা আসবে, তোর 26 বছরের চেহারা নষ্ট করছো কেন? আল্লাহর কসম করে বলে যাই, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়া সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইরা দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। শুধু চেহারা নষ্ট করছো, ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনি, চোখের পাওয়ার, কানের পাওয়ার, যৌবন, জীবন, লেখাপড়া, মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে। কানের পাওয়ার নাই, আম্মা জানকা ভাত খাবি না খায় গোসল কইরা লাইছে, কানের পার্স নষ্ট করে ফেলেছে। আল্লাহ এগুলো দিছে, একটা মেয়াদ দিয়ে দিছেন এই পার্স গুলো, মেয়াদ শেষ হওয়ার আগে এটা নষ্ট করে ফেলেছো গুনাহ কইরা। সারা রাত দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনাহ করো। তবে ভয় রাখিস, কোন সময় রাতের গভীরে গজব পড়ে ঘরের মধ্যে, তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না, পুরা ঘর বাড়ি আগুন লেগে শেষ হয়ে যাবে। তোর এক পাপির কারণে সবাই কষ্ট পাবে। এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয়, ওর অসুস্থতা কেন? ওর পাও ভাঙ্গে কেন? বাবার অপরাধ, মায়ের অপরাধ, ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায়। হেদায়েত আল্লাহ না দিলে উপায় নেই। ও যুবক, আল্লাহর গোলাম, যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার যদি হও দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন, একজন প্রফেসর হও কোনো বাধা নাই, ইসলামের জন্য এটা সুনাম। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কখনো কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তবে তুমি প্রশ্ন করতে পারো, হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো? যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয়। জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও, মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ। ওই আদর্শটা গ্রহণ করো। আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মা জানের কাছে যাইও, তোমার কলিজার মা। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় আলেম, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে।
এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানা সাহেবের ব্যবহার ভালো, এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শবান ডাক্তার বানায়া যান। আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে, আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে। আজকে এখানে প্রায় 15 জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়েছে। আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য, তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে। ওরে সন্তানের মা বাবা, মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন? আপনি আলেম বানাইতে পারলে ভালো, না বানাইলে আপনি গুনাহ হবে না। তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, আল্লাহর কোরআন পড়ায় সুন্নাত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে, নামাজ পড়বে। দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে, আখিরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকে থেকে তওবা করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। ও যুবক বাবারা, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি পারবো না কেন? আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো, আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন, এ কারণে তোমার চোখে পানি নেই, তওবার নিয়ত আসে না। মনেরে বুঝাইয়া রেডি হয়ে যাও, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনটা গুনায় কাটায় দিলাম, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। আয় আল্লাহ, আপনি আমার গুনার খবর ভালো করে জানেন। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আজকে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ, রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে। এতটা সূর্যের গরম বেড়ে গেছে, আরো নাকি বাড়বে। মানুষগুলো বেকার হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলো কষ্ট পায়, ঘরের মা বোনেরা কত কষ্ট। এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে। আরো যদি গরমের মাত্রা বেড়ে যায়, না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ, রাস্তার যে পেজ গুলো ডালাই দেওয়া সব গইলে গেছে। গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজ গুলো লেগে যায়। এত গরম রে বাবা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে। এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যটা এখন 9,30,00,000 মাইল উপরে দূরের থেকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে, বলো বাবা তখন কি উপায় হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো, প্রমাণ দাও, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআন গুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না, আমরাও পারবো না, তো পায়ে ধরে বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাঁচবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া চলবা, মুরব্বিদের দোয়া নিয়া চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক,
আপনার হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়বো না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ওই বাসবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। যদি এরকম তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, যাদের নিয়ত অন্তরে খাঁটি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। ও দয়ার মালিক, প্রচন্ড গরমের ভেতরে আপনার কিছু গোলামদের নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। এই বেহেশতে বাগান উলামায়ে কেরামদের মজলিস, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন